আমাদের বিয়েবাড়িতে যে মেনুগুলো হয়েছিল তার মধ্যে খুবই প্রশংসা পেয়েছে একটি মানে রেসিপি হচ্ছে পদ। সেটা হচ্ছে ভেটকির পাতুরি। সেটা খেয়ে প্রচুরই সবাই ধন্য করেছে। যে আমাদের রান্না করেছিল আমি তাদের কাছ থেকে জেনেছিলাম যে কি কি দিয়ে এই ভেটকি পাতুরিটা করেছিলেন। তিনি সব বলে দিয়েছিলেন। আমি ঠিক সুযোগ সুবিধাও ঠিক নয়, প্লাস হচ্ছে ভেটকি ভালো পাচ্ছিলাম না বলে আজকে পেয়েছি, তাই আজকে সেই একই রকমভাবে ভেটকির পাতুরিটা আমি আপনাদের সাথে করে শেয়ার করব। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আমি এখানে ভেটকির একটা লেজের দিকের কিছুটা অংশ কিনেছিলাম। এর থেকে আমি ফিলে কিছু বার করিনি, যেহেতু আমি বাড়িতে খাবো তাই জানি ওরম দাগা থাকলেও কোনো অসুবিধা হবে না বলে আমি যেমন পিস কাটে আর কি, এরকম যে পিসগুলো দেখতে পাচ্ছেন এরকম পিস করেই কাটা আছে। আর এইগুলোকেই আমি ডাইরেক্ট পাতুরি করব। আমাদের বাড়িতে এখন 5টা মানুষ, সেই 5টা ভেটকির পিস, আর এখানে আছে কিছু চিংড়ি। এই চিংড়িগুলো দিয়ে হবে মালাইকারি, আর এটা এখন পাতুরি হবে। তার জন্য আমি এখানে কলা পাতাগুলো লাগবে সেগুলোকে আমি একটু সেঁকে রেখেছি। একটা পাত্রে আমি কিছুটা নিয়ে নিয়েছি নারকেল, আর তাতে দিয়েছি কিছুটা দই। এখানে যেহেতু আমার 5টা আছে সেই পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি, আপনারা কম বেশি করে নিয়ে নেবেন। দই নিয়েছি, আর এখানে আমি বেটে নিয়েছি সাদা সর্ষে থাকলে সাদা সর্ষে দেবেন, আমার কাছে ছিল না তাই শুধু কালো সর্ষে দিয়েছি। কালো সর্ষে বেশি পরিমাণ করে দিয়েছি পোস্ত। এখানে আছে এটা হচ্ছে চীনা বাদাম, কাজু বাদাম থাকলে কাজু বাদাম দিতে পারেন। আমি সামনে এটা ছিল বলে এটাই দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কুমড়ো বীজ। কুমড়ো বীজকে লোক এমনিই খায়, আর আমাদের এরকম রান্নায় হামেশা দেওয়া হয়। আপনারা এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এটা ম্যান্ডেটারি নয়। আর তার সাথে দিয়েছি কটা কাঁচা লঙ্কা। এগুলোকে পেস্ট করে নিয়ে শিলেতে আমি এটা মাখিয়ে নিয়েছি। তার সঙ্গে দিয়েছি নুন আর একটু হলুদ। মাছে অলরেডি নুন হলুদ প্রথমে মাখা হয়ে গিয়েছিলো, তারপরও এটা লাগবে, যেমন সর্ষে পোস্ত অনুযায়ী নুন একটু হলুদ আর একটু লাগবে। আর একটু বেশি করে দিয়ে দিয়েছি তেল, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তার সঙ্গে আমি এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেবো। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আপনাদের যদি ফিলেভাবে খেতে ইচ্ছে করে ফিলেভাবে কাটিয়ে নেবেন, বা এরকমভাবেও খেতে পারেন। যেহেতু আমি বাড়িতে খাবো আর আপনারাও বাড়িতে যদি ট্রাই করেন সেরকমভাবে খেয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। এবার সবগুলোকে এক এক করে আমি কলা পাতার সঙ্গে মুড়ে নেবো। মুড়ে নিয়ে আমি বাঁধবো না, আর এগুলোকে পুরো ভাপিয়ে নেবো। এরকমভাবেই বিয়েবাড়িতে বলুন সব জায়গায় এরকমভাবে বেশি পরিমাণে হলে এরকম ভাপিয়ে নেয়। এরকম ফুটো ডিশের ওপর যেমন মোমো করে সেরকমভাবে ভাপিয়ে নেবো। এর জন্য আর বাঁধার দরকার পড়বে না, যেহেতু আমি ভাপাচ্ছি। এক এক করে 5টা সাজিয়ে নিয়ে আমি 15-20 মিনিটের জন্য আমি ভাপিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই নারকেলটাকে একটু পেস্টও করে দিতে পারেন। নারকেলটাকে মেনলি ওরা পেস্ট করেই দেয়, যাতে মুখে ওই যে ঘিসঘিসে ব্যাপারটা না থাকে। আমি এটা ডাইরেক্ট দিয়েছি, তাতে আমাদের কিছু অসুবিধা হয়নি। কিন্তু একদম পারফেক্ট বিয়েবাড়ি বা রেস্টুরেন্টের মতো করতে গেলে এটাকে একটু পেস্ট করে দিলেই একদম পারফেক্ট হবে। যেভাবে যেভাবে দেখতে খেতে লাগে আর কি, সেখানে যেভাবে আমরা খাই সেরকমই পুরো পারফেক্ট হবে। ভাপানো কমপ্লিট। এবার দেখুন আমি টেস্ট করে আমি দেখিয়েও দিচ্ছি ভেতরটা কতটা জুসি হয়েছে। আর খেতে দুর্দান্ত হয়েছিল। এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে বলবেন কেমন লাগলো, আর আপনাদের কমেন্ট আমার কাছে খুব মূল্যবান। আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা আমাকে ফলো করে দেবে। আমার ফেসবুক পেজের সাথে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে ডেসক্রিপশনে আমার এই ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।